হ্যাপি সরস্বতী পুজো। সরস্বতী পুজো আমার এবার ছুটি পেয়েছি। সরস্বতী পুজোর ছুটি থাকলেই আমি চলে যাই আমার স্কুলের বন্ধু সুতপার বাড়ি। ও থাকে হচ্ছে কাকুরগাছিতে। ও নিজে একজন প্রফেশনাল সিঙ্গার। ও রবীন্দ্রভারতীতে গান শেখায়। ওর হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ওরা খুব ভালো গান গায়। বাড়িতে ছোট্ট করে পুজো করে, কিন্তু ভীষণ তার মধ্যে থাকে একটা আন্তরিকতা, একটা অদ্ভুত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। ওর স্টুডেন্টরা সব আসে, গান গায়। সুতপা দেবাশিস দুজনে গান গায়, খুব সুন্দর লাগে একটা ঘরোয়া পরিবেশের মধ্যে। খিচুড়ি খাবোই ওখানে গেলেই। অফিস ছুটি না থাকলে আবার যাওয়া হয় না। বাট এবার আমি লাকিলি ছুটি পেয়েছিলাম। এই যে দেবাশিসই সবাইকে আমাদের খাবার দিচ্ছিল। দেবাশিস প্রচণ্ড ভালো মজাদার মানুষ, যার সঙ্গে সব রকম ইয়ার্কি মজা করা যায়, হৈ হৈ করা যায়। ওদের বাড়ির পুজো কিন্তু সবসময় খুব একটা অন্য রকম পুজো। যেহেতু বুঝতেই পারছো একজন ও প্রফেশনাল সিঙ্গার, তো সেই কারণে ওদের বাড়িতে গান বাজনা হবে না, একটা হারমোনিয়াম থাকবে না। দেখো দেবাশিস গান গাইছে, ওর আগেও স্টুডেন্ট গান গেয়েছে। কপিরাইটের জন্য এগুলো আমি তোমাদের কিছুই শোনাতে পারি না। তারপর আবার সুতপা এসে বসলো, ওরা দুজনে মিলে ডুয়েট গাইলো অভিমানের গানটা। ভীষণ সুন্দর একটা পরিবেশ হয়। ওখানে গিয়ে আমার স্কুলের বন্ধু মৃদুলার সঙ্গে দেখা হলো। আমার সঙ্গে আমি খুব লাকি, 1-2 থেকে যে পড়েছি যাদের সাথে, সেই সব বন্ধুদের সাথেও আমার যোগাযোগ আছে এখনও। আর একই রকম মনে হয় যখন ওদের সঙ্গে মিট করি। এরকমও বন্ধু আছে অনেক দিন তাদের সঙ্গে আমার ফিজিক্যালি দেখা হয় না, শুধু ফোনে কথা হয়, কিন্তু যখন কথা হয় তখন একই রকম। তো সে কারণে সুতপার বাড়িতে গেলেই অন্যান্য স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হবে, সেটাই খুব স্বাভাবিক। তাও এবার সোমা আসেনি, ইন্দ্রাণী আসেনি। এবার ঘরে ফেরার পালা, কারণ আমার অনেকগুলো প্রোগ্রাম ছিল সরস্বতী পুজোর দিন। সারাটা দিনই আমি ছিলাম পুরো একদম ব্যস্ত সব বন্ধুদের সাথে। বাড়িতে এসে 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার ড্রেস চেঞ্জ করে, মানে শাড়ি চেঞ্জ করে চলে গেলাম যোগা ক্লাসে। এই যে আমার পুমা যোগা ক্লাসে সবাই এসে গেছিলো, আমি সবার শেষে গেছি। আমি বলেইছিলাম আমার একটু দেরি হবে। যোগা ক্লাসের পাশেই আমাদের সিডি ব্লকে একটা সরস্বতী পুজো হয়, খুব বড়, তার সঙ্গে মেলা লাগে। সবাই মিলে মোটামুটি হলুদ শাড়ি টাড়ি পরে সেজে গুজে বেরিয়ে পড়েছে। কর্ণিকাই সেদিনকে শুধু শাড়ি পরেনি, ড্রেস পরেছিল। খুব সুন্দর এই পুজোটা হয়। একটু অবাঙালি ধাঁচে হয় ঠাকুর, কিন্তু তাতে কী অসুবিধে, ঠাকুর তো ঠাকুরই। শ্রদ্ধা জানানোর জন্য আমাদের সবসময় মায়ের রূপ দেখার কোনো দরকার হয় না, কি বলো? আমাদের সঙ্গে এখানে এসেছিল উষসীকে তোমরা নিশ্চয়ই সবাই চেনো, জুন আন্টি, সেলিব্রিটি। ও আমাদের যোগা ক্লাসে আমাদের সঙ্গে যোগা করে। ও সেদিনকে ছিল, বাট ও খুব একটা ক্যামেরার সামনে আসতে চাইছিল না। আমরাও নিজেরা এত বেশি মত্ত নিজেদের ছবি তোলাতে, যে আর ওকে আমরা ঠিক আলাদা করে সেলিব্রিটিও ঠিক কনসিডার করি না অ্যাকচুয়ালি। এটা হচ্ছে তপুজা, তারপর ঝুমা, তারপরে সেদিনকে চিরশ্রী এখানে এসে বলে সবাই যা যা পছন্দ কিনে ফেল।